নমস্কার বন্ধুরা, আজ একটা অন্য কথা বলি। আচ্ছা, কখনো কি রাতের নীরবতায় নিজের জীবনটা নিয়ে ভেবে দেখেছো? কেন কেউ খুব সাধারণ অবস্থা থেকে শুরু করেও অসাধারণ হয়ে ওঠে, আবার কেউ সব সুযোগ পেয়েও মাঝপথেই থেমে যায়? কেন কারো স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়, আর কারো স্বপ্ন শুধু কল্পনাতেই আটকে থাকে? সত্যটা খুব কঠিন। পার্থক্যটা টাকা নয়, পার্থক্যটা ভাগ্যও নয়, পার্থক্যটা মানসিকতা। আজকের এই ভিডিওটা শুধু মোটিভেশন না, এটা একটা আয়না যেখানে তুমি নিজের ভবিষ্যৎ দেখতে পারবে। কারণ ধনী হওয়া শুরু হয় ব্যাংক ব্যালেন্স দিয়ে না, শুরু হয় চিন্তার ব্যালেন্স দিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো শুনে হয়তো তোমার জীবন বদলানোর সিদ্ধান্তটা তুমি আজই নিয়ে নেবে। তুমি দেখছো লাইফ ট্রুথ বাংলা, যেখানে আমরা শুধু কথা বলি না, আমরা চিন্তা বদলাই। এবার একটা সত্যি কথা বলি, মানুষের জীবন একদিনে বদলে যায় না, কিন্তু একটা চিন্তা, একটা সিদ্ধান্ত, একটা ভেতরের আগুন সব কিছু বদলে দিতে পারে। তুমি কি কখনো নিজের জীবনটার দিকে তাকিয়েছো? কেন কিছু মানুষ বারবার ভেঙে পড়েও আবার দাঁড়িয়ে যায়? কেন কেউ সব হারিয়ে আবার গড়ে তোলে নতুন সাম্রাজ্য, আর কেউ একবার হেরে গিয়ে বিশ্বাসটাই হারিয়ে ফেলে? তাদের কাছে কি কোনো গোপন মানচিত্র আছে, না কোনো শর্টকাট, নাকি কোনো অলৌকিক আশীর্বাদ? না, এইসব কিছুই নেই। তাদের কাছে আছে একটা অন্যরকম মানসিকতা। আজ আমি তোমাকে সেই 10টা গোপন কৌশল বলবো, যেগুলো টাকা বানানোর আগে মানুষকে বানায়। শেষ পর্যন্ত শোনো, কারণ 10 নম্বর কৌশলটা তোমার চিন্তার ভিতটাই নাড়িয়ে দেবে। কৌশল 1, তারা ভিকটিম না, তারা নির্মাতা। জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে বলে মনে হয়। সমস্ত পরিকল্পনা ভেঙে যায়, সমস্ত বিশ্বাস ভেঙে যায়, কখনো কখনো নিজের ওপর ভরসাটাও ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তেই মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ বসে ভাবে, আমার সাথেই কেন এমন হয়? ভাগ্যটা এত খারাপ কেন? আমার কাছে তো কিছুই নেই। আর একদল মানুষ চোখের জল মুছে ঘুরে দাঁড়ায় আর নিজেকেই বলে, ঠিক আছে, এখন আমি কি করতে পারি? এটাই পার্থক্য। ধনী মানসিকতার মানুষ কখনো নিজেকে ভিকটিম ভাবে না, কারণ সে জানে ভিকটিম হলে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু ভবিষ্যৎ পাওয়া যায় না। সে পরিস্থিতিকে দোষ না দিয়ে পরিস্থিতিকে ব্যবহার করতে শেখে। একবার ভাবো, একই ঝড়ে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন আকাশের দিকে তাকিয়ে অভিযোগ করছে, কেন আমার সাথেই এমন হলো? আরেকজন চারপাশে তাকিয়ে কাঠ খুঁড়ছে নৌকা বানানোর জন্য। ঝড় দুজনের জীবনেই এসেছে, কিন্তু একজনের জন্য সেটা শেষ, আরেকজনের জন্য সেটা শুরু। কারণ ঝড় তোমাকে থামাতে আসে না, ঝড় আসে তোমাকে পরীক্ষা করতে। তুমি কি ভেঙে পড়বে, নাকি বদলে যাবে? মনে রাখো, পরিস্থিতি কখনোই তোমার পরিচয় না, তোমার সিদ্ধান্তই তোমার পরিচয়। যেদিন তুমি অভিযোগ করা বন্ধ করে সমাধান খোঁজা শুরু করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। হয়তো আজ তোমার কাছে টাকা নেই, হয়তো সুযোগ কম, হয়তো কেউ বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস সবসময় তোমার হাতে আছে, তোমার সিদ্ধান্ত। তুমি কি নিজের গল্পের দর্শক হয়ে থাকবে, নাকি নিজের গল্পের নির্মাতা হবে? আজ থেকে একটা অভ্যাস তৈরি করো। সমস্যা এলে নিজেকে জিজ্ঞেস করো না কেন, নিজেকে জিজ্ঞেস করো, এখন আমি কি করতে পারি? কারণ ইতিহাসে যারা জিতেছে তারা সুবিধা নিয়ে জেতেনি, তারা জিতেছে মানসিকতা নিয়ে। কৌশল 3, তারা নিজের ভ্যালু বাড়ায়। অনেক মানুষ সারা জীবন টাকা খোঁজে, কিন্তু খুব কম মানুষ নিজেকে এমন বানায় যাতে টাকা নিজে থেকেই তাকে খুঁজে নেয়। এটাই সবচেয়ে বড় পার্থক্য। সাধারণ মানসিকতা ভাবে, আমি কিভাবে বেশি টাকা উপার্জন করব। ধনী মানসিকতা ভাবে, আমি নিজেকে কতটা মূল্যবান বানাতে পারি। কারণ তারা জানে টাকা কখনো লক্ষ্য না, টাকা হলো ফলাফল। যখন তুমি নিজের স্কিল বাড়াও, তোমার চিন্তা শক্তি বাড়াও, তোমার যোগাযোগের ক্ষমতা বাড়াও,
তখন তুমি শুধু কাজ করো না, তুমি ভ্যালু তৈরি করো। আর যেখানে ভ্যালু তৈরি হয় সেখানে বাজার নিজেই দাম দিতে বাধ্য হয়। ভাবো তো, একই মাঠে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন সুযোগের অপেক্ষা করছে, আরেকজন নিজেকে সুযোগের যোগ্য বানাচ্ছে। সময় গেলে সুযোগ বদলে যায়, কিন্তু ভ্যালু থাকলে সুযোগ নিজেই ফিরে আসে। ধনী মানসিকতার মানুষ প্রতিদিন নিজেকে একটু করে আপগ্রেড করে। আজ নতুন কিছু শেখে, কাল নিজের ভুল ঠিক করে, পরশু নিজের সীমা ভাঙে। কারণ তারা জানে যে মানুষ থেমে যায় তার আয়ও একদিন থেমে যায়। নিজেকে একটা প্রশ্ন করো, গত 6 মাসে তুমি নতুন কি শিখেছ? গত 1 বছরে তোমার কোন দক্ষতা বেড়েছে? তুমি কি আগের চেয়ে বেশি মূল্যবান হয়েছ, নাকি শুধু অপেক্ষা করছো কোনো একদিন ভাগ্য বদলাবে? মনে রাখো, ভাগ্য তখনই বদলায় যখন তুমি বদলাও। আজ যদি তুমি নিজের ভ্যালু বাড়াও, তাহলে কাল পৃথিবী তোমার দাম বাড়াবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, টাকা তাড়া করবে না, নিজেকে তাড়া করবে। কারণ নিজেকে তৈরি করতে পারলে জীবন নিজেই তৈরি হয়ে যায়। কৌশল 4, তারা দীর্ঘমেয়াদে খেলতে জানে। আমরা সবাই বড় কিছু করতে চাই, কিন্তু সত্যিটা হলো আমরা সবাই বড় সময় দিতে চাই না। আমরা চাই দ্রুত ফল, দ্রুত সফলতা, দ্রুত পরিবর্তন। কিন্তু জীবনটা ম্যাজিক নয়, জীবন একটা প্রক্রিয়া। ধনী মানসিকতার মানুষ এটা খুব ভালো করেই জানে। তাই সে আজকের কষ্ট দেখে ভেঙে পড়ে না, কারণ সে আগামীকালের ফল দেখতে পায়। সে বোঝে আজ যা করছে তার ফল হয়তো আজ আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। ভাবো একজন কৃষকের কথা। সে যখন বীজ বপন করে, পরের দিন মাঠে গিয়ে চিৎকার করে না, গাছ কোথায়? সে জানে সময় লাগবে, যত্ন লাগবে, ধৈর্য লাগবে। ঠিক তেমনই স্বপ্নও সময় চায়। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা 5 দিনের পরিশ্রম দিয়ে 5 বছরের ফল চায়। যখন দ্রুত ফল আসে না, তারা স্বপ্ন বদলে ফেলে, পথ বদলে ফেলে, লক্ষ্যও বদলে ফেলে। ধনী মানসিকতার মানুষ লক্ষ্য বদলায় না, সে পদ্ধতি বদলায়। সে জানে যে মানুষ দীর্ঘ সময় ধরে একই স্বপ্নে কাজ করতে পারে, সফলতা একদিন তাকে খুঁজে নিতে বাধ্য। আজ হয়তো কেউ তোমাকে চিনছে না, আজ হয়তো তোমার কাজের মূল্য পাচ্ছ না, আজ হয়তো ফল খুব ছোট, কিন্তু মনে রাখো, বড় গাছ কখনো একদিনে বড় হয় না। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো, তাহলে 1 বছরে বদলাবে অভ্যাস, 3 বছরে বদলাবে জীবন, 5 বছরে বদলে যাবে তোমার পরিচয়। এখন নিজের কাছে একটা সৎ প্রশ্ন করো, তুমি কি সত্যিই তোমার স্বপ্নকে সময় দিতে প্রস্তুত? তুমি কি 5 বছর একই লক্ষ্যে থাকতে পারবে, নাকি 5 মাস পরেই নতুন স্বপ্ন খুঁজবে? মনে রাখো, যারা মাঝপথে থেমে যায় তারা কখনো জানতে পারে না শেষটা কত সুন্দর ছিল। আজ বীজ বপন করো, ধৈর্য ধরে জল দাও, পরিচর্যা করো। একদিন দেখবে তোমার স্বপ্নই তোমার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। কৌশল 5, তারা হিসেব করে ঝুঁকি নেয়। জীবনের সবচেয়ে বড় মোড়গুলো আসে একটা সিদ্ধান্ত থেকে, কিন্তু সমস্যা হলো সিদ্ধান্ত নিতে আমরা ভয় পাই। যদি ভুল হয়, যদি হারিয়ে ফেলি, যদি ব্যর্থ হই, এই যদি শব্দটাই অনেক স্বপ্নকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। সাধারণ মানুষ ঝুঁকিকে ভয় পায়, তাই তারা নিরাপদ থাকতে চায়। কিন্তু ধনী মানসিকতার মানুষ জানে নিরাপদ জায়গা সবসময় শান্ত, কিন্তু সেখানে খুব কমই কিছু বড় ঘটে। তারা অন্ধ সাহসী না, তারা চোখ বন্ধ করে ঝাঁপ দেয় না। তারা আগে শেখে, পরে বোঝে, পরিকল্পনা করে, তারপর সিদ্ধান্ত নেয়। কারণ তারা জানে ঝুঁকি মানে বেপরোয়া হওয়া না, ঝুঁকি মানে প্রস্তুত হয়ে এগিয়ে যাওয়া। ভাবো, একটা নৌকা যদি সারা জীবন তীরে বাঁধা থাকে, তাহলে সেটা নিরাপদ থাকবে, কিন্তু কোনোদিন সমুদ্র দেখবে না। ঠিক তেমনই তুমি যদি সবসময় নিরাপদ খেলো, তাহলে জীবনও তোমাকে নিরাপদ ফলই দেবে। মনে রাখো, স্থির জল একসময় পচে যায়, স্থির জীবনও তেমনই থেমে যায়। ধনী মানসিকতার মানুষ জানে ভুল হতে পারে, ক্ষতি হতে পারে, কিন্তু না চেষ্টা করলে সবচেয়ে বড় ক্ষতি হয়।
সেটা হলো সম্ভাবনার ক্ষতি। এবার নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি এমন কোনো সিদ্ধান্ত ফেলে রেখেছ যেটা নিতে পারলে তোমার জীবন বদলে যেতে পারত? হয়তো নতুন কিছু শুরু করা, হয়তো নতুন স্কিল শেখা, হয়তো একটা সুযোগকে হ্যাঁ বলা। মনে রাখো, ভয় কখনো পুরোপুরি যাবে না, কিন্তু সাহস মানে ভয় না থাকা না। সাহস মানে ভয় নিয়েও এগিয়ে যাওয়া। আজ ছোট একটা ঝুঁকি নাও, কাল দেখবে তোমার আত্মবিশ্বাস বড় হয়ে গেছে। কারণ যারা হিসেব করে ঝাঁপ দেয় তারাই একদিন সবচেয়ে দূরে পৌঁছে যায়। কৌশল 6, তারা নেটওয়ার্ক বানায়, নাটক না। জীবনে তুমি কত দূর যাবে তা শুধু তোমার পরিশ্রম ঠিক করে না, তোমার পরিবেশও ঠিক করে। কারণ মানুষ একা বড় হয় না, মানুষ বড় হয় মানুষের সাথেই। সাধারণ মানসিকতার মানুষ সম্পর্ক তৈরি করে সময় কাটানোর জন্য, অভিযোগ করার জন্য, নাটক করার জন্য। কিন্তু ধনী মানসিকতার মানুষ সম্পর্ক তৈরি করে শেখার জন্য, বাড়ার জন্য, একসাথে এগিয়ে যাওয়ার জন্য। সে কখনো প্রথমে জিজ্ঞেস করে না আমি কি পাবো, সে জিজ্ঞেস করে আমি কিভাবে ভ্যালু দিতে পারি। কারণ সে জানে যে সম্পর্ক শুধু লাভের ওপর দাঁড়ায় সেটা বেশি দূর যায় না, কিন্তু যে সম্পর্ক উন্নতির ওপর দাঁড়ায় সেটা জীবন বদলে দেয়। ভাবো তো, যদি তুমি সবসময় এমন মানুষের সাথে থাকো যারা শুধু অভিযোগ করে, হাল ছেড়ে দেয়, স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, তাহলে ধীরে ধীরে তুমিও বিশ্বাস করতে শুরু করবে যে বড় কিছু সম্ভব না। আর যদি তুমি এমন মানুষের সাথে থাকো যারা কাজ করে, শেখে, চ্যালেঞ্জ নেয়, স্বপ্ন নিয়ে সিরিয়াস, তাহলে তুমিও বদলে যাবে। কারণ পরিবেশ নিঃশব্দে মানুষকে তৈরি করে। ধনী মানসিকতার মানুষ তাই নেটওয়ার্ক বানায়, নাটক না। সে জানে একটা সঠিক পরিচয় একটা সঠিক সুযোগ এনে দিতে পারে, একটা সঠিক আলোচনা একটা নতুন দিক খুলে দিতে পারে, একটা সঠিক মানুষ তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আজ নিজের কাছে একটা প্রশ্ন করো, তুমি বন্ধুত্বে কি খোঁজো? শুধু উপকার নাকি উন্নতি? মনে রাখো, তুমি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও, ধীরে ধীরে তুমি তাদের মতোই হয়ে যাও। তাই আজ থেকে সচেতন হও, শুধু সম্পর্ক বাড়াবে না, সঠিক সম্পর্ক বাড়াবে। কারণ সঠিক নেটওয়ার্কই একদিন তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। কৌশল 7, তারা আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। জীবনে এমন মুহূর্ত আসবেই যখন সবকিছু পরিকল্পনা মতো চলবে না। কখনো কাজ নষ্ট হবে, কখনো ক্ষতি হবে, কখনো এমনও হবে যেখানে তুমি ভেবেছিলে জিতবে সেখানেই হারতে হবে। এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন সমস্যা বড় হয় না, আবেগ বড় হয়ে যায়। ভয় এসে বলে আর চেষ্টা করো না, রাগ এসে বলে যা হয় হোক, এখনই সিদ্ধান্ত নাও। হতাশা এসে বলে তোমার দ্বারা হবে না। এভাবেই অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ধনী মানসিকতার মানুষও ভয় পায়, সেও হতাশ হয়, সেও রাগ অনুভব করে, কিন্তু পার্থক্যটা হলো সে আবেগকে স্টিয়ারিং ধরতে দেয় না। সে থামে, একটু সময় নেয়, পরিস্থিতিকে দূর থেকে দেখে, বিশ্লেষণ করে আসলে কি ঘটেছে। কারণ সে জানে আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই অনুতাপের কারণ হয়। ভাবো, ঝড়ের সময় যদি তুমি হঠাৎ দৌড়াতে শুরু করো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি একটু থামো, দিকটা বোঝো, তারপর এগো, তাহলে পথ খুঁজে পাওয়া সহজ হয়। ঠিক তেমনি জীবনের ঝড়েও প্রথম কাজ হলো থামা। ধনী মানসিকতার মানুষ জানে ক্ষতি সাময়িক হতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী হয়। তাই সে আবেগকে অনুভব করে, কিন্তু আবেগের দাস হয় না। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলো,
হতাশ হলে কি সব ছেড়ে দিতে ইচ্ছে করে? ভয় পেলে কি পিছিয়ে যাও? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই একটা নতুন অভ্যাস শুরু করো। যখন আবেগ বাড়বে, তখন সিদ্ধান্ত নেবে না। নিজেকে বলবে, আমি এখন অনুভব করছি, কিন্তু সিদ্ধান্ত পরে নেব। মনে রাখো, যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে একদিন নিজের ভবিষ্যতও নিয়ন্ত্রণ করতে পারে। কারণ শক্তিশালী মানুষ সে না যে কখনো ভাঙে না। শক্তিশালী মানুষ সে যে ভাঙার মুহূর্তেও নিজেকে সামলে নিতে পারে। কৌশল ৮। তারা ব্যর্থতাকে ডেটা ভাবে। ব্যর্থতা, এই শব্দটা শুনলেই অনেক মানুষ ভয় পায়। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি, ভুল মানে খারাপ, হার মানে শেষ, ব্যর্থ মানে অযোগ্য। কিন্তু সত্যিটা একদম আলাদা। ব্যর্থতা কোনো শেষ না, ব্যর্থতা হলো ফিডব্যাক। সাধারণ মানুষ ব্যর্থ হলে নিজেকে দোষ দেয়। আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ। কিন্তু ধনী মানসিকতার মানুষ ব্যর্থ হলে নিজেকে দোষ দেয় না। সে তথ্য খোঁজে। সে নিজেকে জিজ্ঞেস করে, কি কাজ করেনি, কেন কাজ করেনি, পরের বার কিভাবে ঠিক করা যায়। কারণ সে জানে, ব্যর্থতা তাকে থামাতে আসেনি, ব্যর্থতা এসেছে শেখাতে। ভাবো, একটা শিশু যখন হাঁটা শেখে, সে কি একবার পড়ে গিয়ে বলে, আমি আর হাঁটবো না? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আর একদিন সে দৌড়াতে শুরু করে। জীবনের সফলতাও ঠিক তেমন। তুমি যতবার পড়বে, ততবার শিখবে, আর যতবার শিখবে, ততবার এগোবে। ধনী মানসিকতার মানুষ তাই ব্যর্থতাকে অপমান ভাবে না, সে এটাকে ডেটা ভাবে। কারণ ডেটা পথ দেখায়। মনে রাখো, প্রথম চেষ্টায় সফল হওয়া মানুষ খুব কম, কিন্তু বারবার চেষ্টা করে সফল হওয়া মানুষই ইতিহাস তৈরি করে। আজ নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যখন ব্যর্থ হও, তুমি কি নিজেকে দোষ দাও, নাকি নিজের পদ্ধতিটা বদলাও? কারণ ব্যর্থতা সমস্যা নয়, কি ভুল বারবার করা সমস্যা। আজ থেকে ব্যর্থতাকে ভয় পেও না, ব্যর্থতাকে ব্যবহার করো। কারণ যে মানুষ ব্যর্থতা থেকে শেখে, সফলতা একদিন তাকে এড়াতে পারে না। কৌশল ৯। তারা শৃঙ্খলাকে স্বাধীনতা ভাবে। অনেক মানুষ স্বাধীনতা চায়, নিজের সময় কাজ করতে চায়, চাপ ছাড়া জীবন চায়, স্বপ্নের মতো একটা ভবিষ্যৎ চায়। কিন্তু খুব কম মানুষ সেই স্বাধীনতার মূল্য দিতে প্রস্তুত। কারণ স্বাধীনতার দাম হল শৃঙ্খলা। সাধারণ মানসিকতা ভাবে, নিয়ম মানে চাপ, রুটিন মানে বোরিং, ফোকাস মানে কষ্ট। কিন্তু ধনী মানসিকতার মানুষ জানে, আজ যে নিয়মটা কঠিন লাগছে, আগামীকাল সেটাই জীবনকে সহজ করে দেবে। সকালে সময় মতো ওঠা, প্রতিদিন নিজের লক্ষ্যে কাজ করা, মন না চাইলেও ফোকাস ধরে রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে বড় স্বাধীনতা তৈরি করে। ভাবো, একজন মানুষ প্রতিদিন একটু করে শিখছে, কাজ করছে, নিজেকে তৈরি করছে, আর একজন মানুষ বলছে, আজ না, কাল থেকে শুরু করব। 1 বছর পরে দুজনের জীবন একরকম থাকে না। কারণ সময় সবার জন্য সমান, কিন্তু ব্যবহার সবার আলাদা। ধনী মানসিকতার মানুষ শৃঙ্খলাকে শাস্তি ভাবে না, সে এটাকে বিনিয়োগ ভাবে। কারণ সে জানে, আজকের নিয়ম আগামীকালের স্বাধীনতা, আজকের ফোকাস আগামীকালের আত্মবিশ্বাস, আজকের পরিশ্রম আগামীকালের পছন্দের জীবন। নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি এখনকার স্বস্তি বেছে নিচ্ছ, নাকি ভবিষ্যতের স্বাধীনতা? মনে রাখো, শৃঙ্খলা প্রথমে কঠিন লাগে, কিন্তু পরে জীবনকে সহজ করে। আর অশৃঙ্খলা
প্রথমে সহজ লাগে, কিন্তু পরে জীবনকে কঠিন করে দেয়। আজ থেকে ছোট একটা নিয়ম তৈরি করো। বড় কিছু না, প্রতিদিন একটু করে কাজ, প্রতিদিন একটু করে উন্নতি। কারণ শৃঙ্খলা ছাড়া স্বপ্ন শুধু ইচ্ছে হয়ে থাকে, শৃঙ্খলা থাকলে স্বপ্ন বাস্তব হয়ে যায়। কৌশল 10। তারা নিজের পরিচয় বদলায়। সবচেয়ে বড় পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, ভেতর থেকে শুরু হয়। অনেক মানুষ বলে, আমি সফল হতে চাই, আমি ধনী হতে চাই, আমি একদিন বড় কিছু করব। কিন্তু ধনী মানসিকতার মানুষ অন্যভাবে ভাবে। সে শুধু লক্ষ্য বদলায় না, সে নিজের পরিচয় বদলায়। কারণ সে জানে লক্ষ্য সাময়িক, পরিচয় স্থায়ী। যে মানুষ নিজেকে বারবার বলে, আমি অলস, আমি পারি না, আমার দ্বারা হবে না, তার আচরণও ধীরে ধীরে ঠিক তেমনই হয়ে যায়। আর যে মানুষ নিজেকে বলে, আমি শিখছি, আমি উন্নতি করছি, আমি এমন মানুষ যে ভ্যালু তৈরি করে, তার কাজও বদলাতে শুরু করে। মনে রাখো, মানুষ তার চিন্তার মতোই হয়ে যায়। ধনী মানসিকতার মানুষ তাই শুধু টাকা কামানোর চেষ্টা করে না, সে নিজেকে এমন মানুষে পরিণত করে যার কাজের ফল হিসেবে টাকা আসে। সে বলে না, আমি ধনী হতে চাই, সে বলে, আমি এমন মানুষ যে সমস্যার সমাধান তৈরি করে। সে বলে, আমি এমন মানুষ যে প্রতিদিন নিজেকে উন্নত করে। কারণ পরিচয় বদলালে অভ্যাস বদলে যায়, অভ্যাস বদলালে কাজ বদলে যায়, আর কাজ বদলালে ফলাফলও বদলে যায়। ভাবো, যদি আজ থেকেই তুমি নিজেকে নতুনভাবে পরিচয় দাও, আমি গরিব পরিবার থেকে আসা একজন, এই পরিচয়টা নয়, বরং আমি ভবিষ্যতের নির্মাতা, আমি শিখতে থাকা একজন মানুষ, আমি হাল না ছাড়া একজন মানুষ। দেখবে তোমার সিদ্ধান্ত বদলাতে শুরু করেছে। ধনী মানসিকতার সবচেয়ে বড় শক্তি এখানেই, তারা বাস্তবতা বদলানোর আগে নিজেদের বদলায়। আজ নিজেকে একটা প্রশ্ন করো, তুমি এখন নিজেকে কিভাবে দেখো? তোমার পরিচয় কি তোমাকে এগিয়ে নিচ্ছে নাকি আটকে রাখছে? কারণ যেদিন তুমি নিজের পরিচয় বদলাবে, সেদিন থেকেই তোমার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। মনে রেখো, তোমার শুরুটা তোমার হাতে ছিল না, কিন্তু তোমার শেষটা পুরোপুরি তোমার হাতে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেটা হয়তো তোমার অতীতের ফল, কিন্তু আগামীকাল তুমি যেখানে দাঁড়াবে, সেটা হবে তোমার আজকের সিদ্ধান্তের ফল। এই 10টা কৌশলের মধ্যে কোনটা তোমার জীবনে নেই? কমেন্টে শুধু একটা সংখ্যা লিখে দাও। কারণ পরিবর্তন শুরু হয় স্বীকার করার মধ্য দিয়ে। যে মানুষ নিজের দুর্বলতা চিনতে পারে, সে একদিন নিজের শক্তিও তৈরি করে। মনে রাখো, ধনী মানসিকতা জন্মগত নয়, এটা তৈরি হয় প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে, ছোট ছোট উন্নতিতে, ছোট ছোট সাহসে। ধনী হওয়া ব্যাংকে শুরু হয় না, মাথায় শুরু হয়। আজ যদি তুমি চিন্তা বদলাও, কাল তোমার অভ্যাস বদলাবে, অভ্যাস বদলালে কাজ বদলাবে, আর কাজ বদলালে বদলে যাবে পুরো জীবন। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু অন্যের গল্প শুনে যাবে নাকি নিজের গল্পটা তৈরি করবে? তুমি কি দর্শক হয়ে থাকবে নাকি নির্মাতা হবে? কারণ জীবন অপেক্ষা করছে, তুমি কখন নিজের শক্তিটা কাজে লাগিয়ে এগিয়ে যাবে। যদি ভিডিওটা তোমাকে একটুও ভাবিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমি নির্মাতা। কারণ স্বপ্ন দেখা সহজ, কিন্তু নির্মাতা হওয়ার সাহস সবার থাকে না। আর এমন বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমরা আবার আসব নতুন চিন্তা নিয়ে, নতুন আগুন নিয়ে।
নতুন পরিবর্তনের গল্প নিয়ে। মনে রাখো, ভাগ্য অপেক্ষা করে না, ভাগ্য তৈরি করতে হয়। লাইফ ট্রুথ বাংলা। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। ধন্যবাদ।